নমস্কার সকলকে বন্ধুরা, বিগ ব্যাশ লিগের ৩৬ নম্বর ম্যাচটি হতে চলেছে হোবার্ট হারিকেনস এবং ব্রিসবেন হিট এই দুটি টিমের মধ্যে। এবং আজকের এই ভিডিওতে এই ৩৬ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা একদমই ছোট্ট ভিডিও হবে, তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এই বিগ ব্যাশ লিগের পাশাপাশি আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগেরও প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমার এই ইউটিউব চ্যানেলে। যারা যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সকলে সাবস্ক্রাইব করে নিও। এবং বন্ধুরা, এখন সাউথ আফ্রিকা টি-20 লিগ চলছে, এছাড়াও এখন ইন্টারন্যাশনাল টি-20 লিগও চলছে। এবং এই দুটো টুর্নামেন্টের প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করছি। যারা যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। আর এই ম্যাচটি হতে চলেছে হোবার্ট হারিকেনস এবং ব্রিসবেন হিটের মধ্যে। ৩৬ নম্বর ম্যাচটি হতে চলেছে ব্রিসবেনে, এবং এই ৩৬ নম্বর ম্যাচটির জন্য এখানে হোবার্ট হারিকেনস এবং ব্রিসবেন হিট এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে এখানে বন্ধুরা প্রথম ইনিংসে যদি ১৯০ প্লাস স্কোর হয়, ১৯০ থেকে ২১০-এর মধ্যে টোটাল হয়, আমার মনে হচ্ছে, আমার পার্সোনালি মনে হচ্ছে একটি খুবই ভালো টোটাল হতে পারে। এবার দেখার বিষয় থাকবে যেই টিম এখানে প্রথমে ব্যাটিং করবে সেই টিম এখানে কত রান করতে পারে। আর বন্ধুরা, যেখানে ওভারঅল এই দুটি টিমের যদি আমি পারফরমেন্স নিয়ে কথা বলি এখনো পর্যন্ত, তো বন্ধুরা যেখানে হোবার্ট হারিকেনস টিম অলরেডি কিন্তু কোয়ালিফাই করে গেছে প্লে অফসের জন্য। তাদের নামের পাশে কিউ অপশনটা চলে এসেছে, যেখানে হোবার্ট হারিকেনস টিম এখনো পর্যন্ত যেই ৮টা ম্যাচ খেলেছে সেই ৮টা ম্যাচের মধ্যে তারা ৬টা ম্যাচ জিতেছে, একটি মাত্র ম্যাচ তারা হেরেছিল, প্রথম ম্যাচটি তারা হেরেছিল, এবং একটি ম্যাচের কোনো রেজাল্ট বের হয়নি। এবং এই মুহূর্তে হোবার্ট হারিকেনস টিম পয়েন্টস টেবিলসের ২ নম্বর পজিশনে আছে। তবে এখানে হোবার্ট হারিকেনস টিমের কাছে সুবর্ণ সুযোগ আছে, এখনো তাদের দুটো ম্যাচ বাকি আছে এই ম্যাচটা নিয়ে গ্রুপ স্টেজের। এবং এই দুটো ম্যাচই যদি তারা জিততে পারে তাহলে কিন্তু তারা পয়েন্টস টেবিলসের ১ নম্বর পজিশন শেষ করার সুযোগ আছে, যাতে তারা সরাসরি কোয়ালিফাই করতে পারবে ফাইনালের জন্য। যেখানে হোবার্ট হারিকেনস টিম চাইবে অবশ্যই বাকি দুটো ম্যাচে জয়লাভ করতে। অন্যদিকে বন্ধুরা, ব্রিসবেন হিট টিমের কথা বললে এই টিমটি ৮টা ম্যাচ খেলেছে বলা যেতে পারে, এই টিমটিরও ৮টা ম্যাচ হয়েছে, এবং এই ৮টা ম্যাচের মধ্যে তারা ৩টে ম্যাচ জিততে পেরেছে, ৪টে ম্যাচ তারা হেরেছে, এবং এই টিমটিরও একটি ম্যাচ বৃষ্টির কারণে ড্র হয়েছিল। এবং এই মুহূর্তে ব্রিসবেন হিট টিম পয়েন্টস টেবিলসের ৫ নম্বর পজিশনে আছে, যেখানে বন্ধুরা অলরেডি ৩টে টিম কোয়ালিফাই করে গেছে প্লে অফসের জন্য। এখানে সিডনি সিক্সার, হোবার্ট হারিকেনস এবং সিডনি থান্ডার এই ৩টে টিম কোয়ালিফাই করে গেছে। আর একটি মাত্র টিম বাকি আছে এখানে প্লে অফসে কোয়ালিফাই করতে, এবং এখানে ব্রিসবেন হিট টিমের কাছে সুযোগ আছে প্লে অফসে কোয়ালিফাই করা। শুধু তাদের বাকি যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচই জিততে হবে, তাহলেই কিন্তু তারা এখান থেকে কোয়ালিফাই করতে পারবে প্লে অফসের জন্য। বাকি দুটো ম্যাচ তাদেরকে অবশ্যই জিততে হবে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে ব্রিসবেন হিট টিম তাদের বাকি দুটো ম্যাচ জিততে পারে কিনা গ্রুপ স্টেজে। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, এখন সাউথ আফ্রিকা টি-20 লিগ চলছে এবং ইন্টারন্যাশনাল টি-20 লিগও চলছে, এবং এই দুটো লিগের এই দুটো টুর্নামেন্টের প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি। যারা যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, আমি তাদেরকে বলবো অবশ্যই জয়েন হয়ে যাও। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটিতে এই ৩৬ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে ব্রিসবেন হিট, ম্যাচটি জিততে পারে হোবার্ট হারিকেনস। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস জিতবে ব্রিসবেন হিট, ম্যাচটি জিতবে হোবার্ট হারিকেনস। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এরকম ধরনের ম্যাচ প্রেডিকশনের ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও ভবিষ্যতে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও।